বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। রোববার থেকে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বাড়তে থাকে। সকাল থেকে পানি কিছুটা কমলেও নিচু এলাকা ডুবে যায়। পানিবন্দী হয়ে পড়েছেন সদর, হাতিবান্ধা, আদিতমারি, মহিষখোঁচা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নদী তীরবর্তী ১২ গ্রামের মানুষ। এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো, কি অবস্থা সেখানে জানাবেন এবং কি পরিমাণ মানুষ সেখানে পানিবন্দী হয়ে পড়েছেন? দেখুন, গতকাল সকাল থেকে কিন্তু লালমনিরহাটের তিস্তা ব্যারেজে ভারত থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি আসতে শুরু করে। পানি আসার পর কিন্তু কিছু সময়ের ব্যবধানে লালমনিরহাটের যে তীরবর্তী নিম্নাঞ্চল আছে সেই নিম্নাঞ্চলে কিন্তু পানি ঢুকে যায় এবং সেখানে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়। আপনি দেখছেন যে এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটি কিন্তু একটি মানুষের গ্রামীণ চলাচলের রাস্তা। সেই চলাচলের রাস্তার পাশে যে বাড়িঘর আছে সেগুলো কিন্তু ইতোমধ্যে কোমর পানির নিচে কিন্তু রয়েছে। আপনি দেখছেন যে একজন পথচারী কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তার হাঁটুর উপরে কিন্তু পানি রয়েছে। তিনি এখানকারই একজন স্থায়ী বাসিন্দা। আমরা স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে যেমনটি জেনেছি, গতকাল থেকে কিন্তু পানি বেড়ে যাওয়ার পর থেকে কিন্তু হু হু করে পানি ঢুকতে থাকে তিস্তার নিম্ন অঞ্চলে। সেখানে কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে যে তথ্য মতে আমরা যেমনটি জেনেছি যে প্রায় ১২ গ্রামের ১২,০০০ মানুষ কিন্তু পানিবন্দির মধ্যে আছে। সব মিলে কিন্তু এখন পর্যন্ত যে ৪০০ বা ৪,০০০ পরিবারের উপরে কিন্তু মানুষ পানিবন্দী, তারা কিন্তু মানবতার জীবনযাপন করছেন। আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য পানিবাহিত যে রোগগুলো আছে সেগুলোর জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলে যেমনটি জেনেছি এই বানভাসী মানুষের জন্য ইতোমধ্যে কিন্তু ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং তাদেরকে বিভিন্ন সময় যে পানিবন্দী মানুষ যারা আছে তাদের মাঝে বিতরণ করা হচ্ছে। আর দুর্ভোগের কথা যদি বলি যে গবাদি পশু পাশাপাশি তাদের রান্না বান্নার কাজ কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা দেখেছি যে মানুষগুলো কিন্তু বাঁধে এসে উচ্চ স্থানে এসে বাঁধে দাঁড়িয়েছে এবং সেখানে আশ্রয় নিয়েছে। সব মিলে তাদের কিন্তু বন্যায় দুর্ভোগ চরমে রয়েছে। তো এই ছিল লালমনিরহাট থেকে বন্যার সর্বশেষ। মাহফুজ রহমান জানাচ্ছিলেন লালমনিরহাট থেকে।